বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ঢাকা যেন হয়ে উঠেছে আন্দোলনের শহর। প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় নামছেন বিভিন্ন পেশার মানুষ। তারা বলছেন অনেক দিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন, নতুন সরকারের কাছে জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা। এর কোনোটি উদ্দেশ্য প্রণোদিত, আবার কোনোটি গত 16 বছরের চাপা ক্ষোভ বলে মনে করছেন কেউ কেউ। দাবি আদায়ের এসব আন্দোলনের কারণে রাজধানী জুড়েই বিস্তৃত হয়েছে যানজট। ভুক্তভোগী অনেকেরই প্রশ্ন, দাবিগুলো এতদিন কোথায় ছিল? রোববার চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা প্রেসক্লাব, হাইকোর্ট ও সচিবালয় এলাকা অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন তারা। ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে রাস্তায় নেমেছেন শত শত প্যাডেল চালিত রিকশা চালক। 26 আগস্ট শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন তারা। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঘেরাও করে আন্দোলনকারীরা। একসময় তারা সচিবালয়ের ভেতরে ঢুকে হামলা চালায়। তাদের দাবির মুখে পরীক্ষা বাতিল করে শিক্ষা উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় বাসভবন যমুনার প্রবেশপথে অবস্থান নেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা, ম্যাটসের শিক্ষার্থী, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহ কয়েকটি সরকারি সংস্থার কর্মচারীরা। সেদিন তাদের বিক্ষোভের কারণে যমুনা থেকে বের হতে পারেনি ডক্টর ইউনূসের গাড়িবহর। দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশনের সামনের অবস্থান কর্মসূচি পালন করেছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস প্রকল্পের কর্মচারীরা। তাদের দাবি চাকরি স্থায়ীকরণ ও এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর। দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই সেবা বন্ধ থাকবে। স্বাস্থ্য খাতে সংস্কার চেয়ে 3 দফা দাবি জানিয়েছেন সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী ফোরাম। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করার প্রতিবাদে লং মার্চ টু বিএমডিসি কর্মসূচি শুরু করেন চিকিৎসকরা। দাবি আদায়ে পেশাজীবীদের মধ্যে একদিকে যেমন উৎসাহ বেড়েছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরে বেড়েছে অস্বস্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের অনেকেই এই মুহূর্তে দাবি আদায়ের এই তোড়জোড়কে ভালোভাবে দেখছেন না। আফরিন আপ্পি, আমাদের সময়।